আচ্ছা সত্যি করে বল দেখিনি, তুই ঢাকা শহরে কেন আসিস? তুই কি আমার বিরুদ্ধে স্পাইগিরি করতে আসিস না কাজ করতে আসিস? ভাই আমি কাজ করতে আইছি। ফাইজলামি করবি না আমার সাথে শয়তান। তুই ঢাকা শহরে আসিস আমার বিরুদ্ধে স্পাইগিরি করতি। আমি কি কি করতেছি সেগুলো সব রাত্রে ফোন করে আমার বউরে তুই ফোন বলিস কিনা বল। ভাই আল্লাহর কিরে আমি কিছু কিরে কাটবি রে, একদম চড়ায় দাঁত ফালায় দেব। আমার বউ জানলো কি করে রূপালী ঘোষের নাম? হ্যাঁ, তুই ছাড়া কেউ জানে? একদম চড়ায় দাঁত ফেলে দেবো। সবি ভাই আল্লাহর কিরে আমি জানি না সবি ভাই। তুই আমার আল্লাহর কিরে, তুই এখনই ফোন কর আমার বউরে, ফোন করে বল এতদিন যা বলিসলি মিথ্যা বলিসিস। বল সবি ভাই তুই বল, এখন আমি বলতেছি তোরে। হারামজাদা। হ্যালো, কে? ভাবি ভাবি শফি ভাই আসলে একটা ভালো মানুষ। যা কিছু আমি বলেছিলাম সব কিছু মিথ্যে কথা ভাবি। হ্যাঁ হ্যাঁ ভাবি, শফি ভাইয়ের মতন লোকই হয় না। শফি ভাইয়ের জন্য দোয়া করো ভাবি। শফি ভাই খুব ভালো মানুষ। হ্যাঁ 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 আমি মিথ্যে কথা বলেছিলাম ভাবি। হ্যাঁ হ্যাঁ এই একটু আগে যে আল্লাহর কিরে কাটলি যে কিছু বলিনি, এখন এটা কি করছিস? শফি ভাই, হ্যাঁ, একদম চড়ায় দাঁত ফেলাই দেবো। শফি ভাই আমার অন্যায় হয়ে গেছে শফি ভাই। খারাপ তুই এখন থেকে প্রত্যেক দিন কাজ শেষে রাত্রিরে তুই তোর ভাবিরে ফোন দিয়ে বলবি আমি ভালো আছি, ঠিক আছে? ঠিক আছে। উল্টা পাল্টা যদি একদম হ্যাঁ, ঘুরায় আমি ভাই। একদম দাঁত ফেলাই দেবো। চল সামনে। মডেলিং করতে আসছি। ফাইন, ইউ লুক ভেরি গুড। তো হয়েছে কি, মডেলিং একটা বিশাল ক্ষেত্র, তো সারা বিশ্ব জুড়ে জড়ি নেই। তুমি তো ফরিদপুর থেকে আসছো, তাই না? তো মডেলিং করতে হলে ব্যাপারটা হয়েছে কি, আমাদের মধ্যে যে জড়তাটা আছে সেটা থাকলে চলবে না, অনেক খোলামেলা হতে হবে। অনেক ব্যাপার স্যাপার আছে যেটা আস্তে আস্তে তোমাকে বলবো। তো মাইন্ডে যেটা রাখতে হবে, তোমার খুব খোলামেলা হতে হবে, সবার সাথে মিশতে হবে, মতের আদান প্রদান করতে হবে। এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে, জড়তা থাকলে হবে না, ঠিক আছে? তোমার মধ্যে অনেক সন্দেহ ছিল, তুমি ভাবিছিলে যে আমি কোত্থেকে আসছি, কি করি না করি, বা আমি কিরকম কি, মনে একটা সন্দেহ তোমার মধ্যে দানা বেঁধেছিল। এখন তো বুঝতে পারছো এই অফিসটা আমার, এটা আমি করি, সব ফটো টটো তুলি এবং সম্পাদনার কাজ আমি মোটামুটি করে থাকি। গুরু দায়িত্ব আমার উপরে করেছে, আমার উপরে এখন বস আছে, তবে সে কিছুই করে না, আমি সব কিছু করি। তো এখন বিশেষ হয়েছে, তো আমাকে দিয়ে হবে তো? হবে না মানে 100বার হবে, 100%। তোমার মধ্যে আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, তোমার লুক খুব ফাইন, তোমার চোখ তো বিশুদ্ধ না মনে হচ্ছে, অসাধারণ লুক। এই চেহারার মডেলিংয়ে তুমি কিছু করতে পারবে না, এটা তো সম্ভবই না। কিন্তু ভাইয়া, যেহেতু আমি একজন স্টুডেন্ট মানুষ, সেহেতু আমাকে তো মানে রাতের বেলায় কোনো ডাকলে আমি আসতে পারবো না। না না, তার তো হবে না। রাত দিন বলে তো কোনো কথা নেই, রাতে আসতে পারবে না বা দিনে আসতে পারবে না, এরকম কথা বলে হবে না। তোমার সবার সাথে মেলামেশা করতে হবে এবং একটা গুড আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে ভালো রিলেশন তৈরি করতে হবে। তোমার নাম্বারটা আমি দিয়েছিলাম না? হ্যাঁ। তোমার নাম্বারটা কত? 017245367। স্মার্ট কার। তো ব্যাপারটা হয়েছে কি, নাম্বার যখন আসে, এখন ডিজিটাল যখন ফোন করবো ফোনটা রিসিভ করতে হবে। অনেক মূল্যবান কথা আছে, আমার যে অভিজ্ঞতাটা তোমার সাথে আদান প্রদান করতে হবে, সেটা তোমার শুনতে হবে। রাত দিন বলে কোনো কথা না, রাত 12টা হোক আর দিন 12টা হোক, যখন আমি তোমাকে ইনফরমেশনটা দেবো সেটা ক্যাচ করার জন্য ফোনটা ধরতে হবে, ঠিক আছে? এই যে তুমি এই যে ছবিটা দেখতেছো না, এই পঞ্চগড় থেকে আছে। পঞ্চগড় ছিল কোনে? সে হলো ইন্ডিয়া বর্ডারের পাশাপাশি। খেতে আসছিল, অবস্থা দেখিছো? ঐশ্বর্যের আয়কর দূরে থাক, তোমার অবস্থা হবে এরকম। তুমি নিজেকে চিনতে পারো, তুমি তো অনেক মডার্ন, তোমাকে কোথায় নিয়ে যাবো তুমি নিজে বুঝবে না। ঠিক আছে ভাইয়া, আজকের মতো আসি। আসবে? হ্যাঁ, আমি আর আমার কল নাম্বার তো আপনার কাছে হ্যাঁ, আছে। নাম্বার আছে, অসুবিধা নেই। ওকে, অবশ্যই ফোন নেবেন। আয়, তুমি তো প্রথমে আউট হয়ে যাচ্ছ, তুমি তো ইজি হতে পারতেছো না, তুমি হাতে মিলাতে পারতেছো না। এখানে কোনো ছেলে মেয়ে বলে কিছু নেই, ফ্রেন্ড। আস্তে আস্তে সব হবে। ওকে ঠিক আছে। ও ভাই, এমনি কোনোদিন আমার কাছে আও না, কি কামে আছো আজকে? শেষে যে জমিটুকু ছিল ওই ফিল্মের নেশায় আপনি শেষের জমিটুকু বিক্রি করে ফেলালেন, এখন কি হইব? দাও সুমন, আমার জমি আমি বেচে দিছি, আমি আমার জমি লিয়ে যা ইচ্ছে তাই করি, তোমার কোনো সমস্যা আছে? এখন তো আপনি পথে বসে গেলেন, আপনার দেখার কি আছে এখন? আমি পথে বৈশা গেছি না ফুটপাতে বৈশা গেছি এটা আমার ব্যাপার।
আমি তো তোমার কথা শুনে চলুম না, আমার তো একটা হিসাব আছে। আমি তো আমার কামে লেগে বেচছি, তোমার কামে লেগে বেচি না। আর একটা কথা কই শোনো, আমি কোনোদিন এর আগে কারো কাছে হাত পাতি নাই, ভবিষ্যতেও কোনোদিন তোমার কাছে হাত পাততে যাবো না। এটা হলেও তোমরা নিশ্চিন্ত থাকো। না আমার মামা তো ফুতো ভাই করলে তো আপনি অন্যদিকে চিন্তা করবেন, কিন্তু আমি তো ভালোর জন্যই বলতে আছি। বুঝছি ভালো লেগে কইছো, কিন্তু আমি তো তোমার কাছে কোনোদিন হাত পাততে যাবো না। তোমার তো টেনশন কে? ঠিক এই কি হলো, মানুষের এই ফিল্মের পিছিয়ে নেশায় এত সব কিছু খুয়ে এখন আপনি পথে বসে গেলেন, এই উপকার করে কি লাভ হইলো? আরে আমি তো পথে বসি নাই, আমি তো কামের ধান্দাতেই আছি নাকি। আপনার এখন ফিল্মের নেশায় সব কিছু ভুলে যাইতেছেন। ফিল্মের এটা নেশা না, নেশা না, এটা মাইন্সের লেগে আমি অনেক কিছু করতেছি, নিজের লেগেও করতেছি, দৌড়াদৌড়ি করতেছি। এগুলির লেগে টাকা লাগবো না? টাকা আমি কই থেকে পাবো? তোমরা দিবা আমার টাকা? ফিল্মের নেশার জন্য আমরা টাকা দেবো কি লেগে? না ঠিক আছে, বুঝছি, অনেক কথা কইছো, এখন যাও। আচ্ছা ভাই ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি আপনাকে প্রেয়সী বলতাম না যে আমি একটা নাটক মঞ্চন করেছিলাম এক সময়, হাতে কিছু রইল না, কি অসম্ভব জনপ্রিয় পেয়েছিল, দর্শক উপচে পড়েছিল। আর আজকে সেই দর্শক নাটক পাড়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দিনে দিনে দর্শকের মঞ্চ থেকে আগ্রহ উঠেই যাচ্ছে বলা যায়। সেদিন টিভি নাটকের এক প্রডিউসার আমাকে প্রস্তাব দিল, আমাকে দিয়ে নাকি একটা নাটক বানাবে সে। তো আমি চাচ্ছিলাম যে আপনার পরামর্শ ছাড়াও তো আমি কোনো কাজ করি না, আপনি এটা কী বলেন? এটা কোনো প্রস্তাব হলো? আরে নিজের রুট বাদ দিয়ে ওসব মিডিয়া টিডিয়া নাটক করতে যাব কেন? আরে আমি কি পারতাম না এই প্রডিউস করতে? করিনি, কারণ আসল সংস্কৃতি রুট আমাদের নাটক, নাটকের বাইরে যাওয়া যাবে না। না না, এটা কোনো প্রস্তাব আমি ভালো মনে করছি না। না না, সেটা বলছি না, আসলে আমি চাচ্ছিলাম কি যে আমরা একটু মিডিয়াটাকে একটু পাল্টালাম, যেহেতু এই সুযোগটা আমরা পেয়েছি। আর আধুনিক মেয়েরা আসবে, আর আমাদের দলের নিজস্ব মেয়েরা তো আছে, এদেরকেও আমরা কাজে লাগাতে পারতাম, আর আমাদের রেঞ্জটাও একটু বড় হতো। এই কথাটা একেবারে ফেলে দেওয়া যায় না, কারণ আধুনিক যুগ, এই আধুনিক মেয়েগুলো আসলে মনে হয় ভালোই হয়। এই আমাদের মেয়েগুলোও থাকলো, জি, আর ওই মেয়েগুলোকেও আমরা কালেকশন করলাম, জি, ওদেরকে দিয়ে কিছু ভালো ভালো কাজ করানোর চেষ্টা করলাম। না, একেবারে প্রস্তাবটা ফেলে দেওয়ার মতো না। যেহেতু আমরা এই লাইনে আছি, আমাদের কাজ করতেই হবে। জি, না ঠিক আছে, আপনি আগিয়ে যান। তাহলে আমি প্রডিউসারের সাথে আলাপ করে ফাইনালি আমি এটা। হ্যাঁ, একটা কথা, ওই আপনি দরকার হলে ওই প্রডিউসারকে আমার কাছে নিয়ে আসবেন। জি, আমি ওনার সাথে পরামর্শ করে একটা ফাইনাল ডেট করে আমরা উদ্বোধন করে ফেলবো। জি, না আপনার কাছে তো অবশ্যই নিয়ে আসবো, আপনার কাছে না নিয়ে আসলে হবে নাকি? হ্যাঁ, তাহলে আজকে ওই কথা রইলো, তাহলে আমি প্রডিউসারের কাছে যাই, গিয়ে ডেট ফিক্স করে একদিন আপনার কাছে নিয়ে নিয়ে চলে আসি। ঠিক আছে, আজকে আমি যাই, আসুন। দাঁড়ান। কয়টা হলো ফিল্ম? 3টা, আবার সামনে 4টা অলরেডি সাইন হয়ে গেছে। আমার অবশ্য 3টা হয় না, আমার 2টা হয়েছে। তুই তো ওই অ্যাসিস্ট্যান্ট ডান্সার নাকি? এমন একটা ভাব, আপনি মনে হইতেছেন মূল ডান্সার হয়ে গেছে। না, আমার উপস্থিতি তো অনেক বেশি আর কি। তো আমি দেখছি একটুখানি হয়ে গেছে। আপনার আমি এত দেখছি, ভাবতে এমন নিতেছেন আপনি। একটুখানি না হলে আমারটা মনে কর এতখানি। এই যে লাস্ট যে ফিল্মটা করলাম, এর মধ্যে পুরাটা জুড়ে আমাকে নিয়ে কাহিনী, তোকে নাকি কাহিনী, কিন্তু তোর উপস্থিতি তো নাই। কিন্তু এর পরে যেটা করতেছি ওইটাতে মনে করেন উপস্থিতি অনেক বেশি থাকবে। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট ডান্সার আর এক্সট্রা এটা কি একই জিনিস? এটা আপনি জানেন না? আপনি কি না, অ্যাসিস্ট্যান্টটা একটু একটু উপরে। তাহলে ভিলেন লাইনেই যাচ্ছিস আলটিমেটলি, হিরো না। ভালোই ভালো। আমার কথা হচ্ছে ভাই, আমি হলাম অভিনেতা, আপনার মতোই শুধু ওই ছাম্মা ওর মধ্যে আমি না। ছাম্মাক হলেও কিন্তু মনে কর যে উপস্থিতি অনেক। ভাই আপনি যে লাস্ট ফিল্ম আমি দেখছি না, আপনি তো নায়কের থেকে 30 হাত দূরে, আর আমি তো মাত্র 1.5 হাত দূরে ছিলাম। পুরো অর্ধেক জুড়ে আমি, এবং প্রচুর ডায়লগ। আচ্ছা, আমার কি আমার যদি ভালো হয় তাহলে কি তোর কোনো প্রবলেম? না না না, ভালো হলেও তো আমার কোনো প্রবলেম, কিন্তু আমার একটু খারাপ লাগে যে না, না। একটুখানি এরকম করি। আর ভাই আজকে যারা এত বড় বড়, তারা তো আস্তে আস্তে উপরে উঠছে, একবারে কি এত পাইছে নাকি? সেই ভরসায় থাক আর কি। শোন, আমাদের সম্পাদক থেকে কৃপন জানিসই, বেতন টেতন কিন্তু বাড়াবি লাই। এই 6 বছর পর প্রতিষ্ঠা বার্ষিকী করতেছে,
এটা বাড়ানো লাগবে, ষান্মাসিক করা লাগবে, আর বেশি বেশি বাজেট দেখান লাগবে এসব অনুষ্ঠানের। দেখা হয় বাজেট বাড়ায় ওর মধ্যেই বসান দেওয়া লাগবে। ভাই এক কাজ করা যায় না, মাসে মাসে যদি প্রতিষ্ঠা বার্ষিকী করা যায় তাহলে সুবিধা বেশি। গুড, এইটাই তো চাচ্ছি। প্রতি মাসে অনুষ্ঠান দেখাবো, প্রতি মাসে বাজেট দেখাবো, ওই বাজেট থেকে মেরে দেবো, বুঝছো?